শেষ পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু সরে যাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব সত্য, এবং তিনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করতে পারেন। তার মানে চুপ্পুর শেষ দিন হতে পারে আগামীকাল। যদিও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন এবং তারেক রহমান তাকে বলেছেন দ্রুত দেশে ফিরতে, কারণ রাষ্ট্রপতি একমাত্র স্পিকারের কাছেই পদত্যাগ করতে পারে। এবং রাষ্ট্রপতির এই পদত্যাগ কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত বলতে মাত্র 2টা লাইন, যে আমি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, বাস একদম শেষ, আর কোনো কথা নাই। তো এই কারণেই স্পিকার খুব দ্রুত দেশে ফিরতেছেন এবং দেশে ফিরে তিনি রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তিনি গ্রহণ করবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বঙ্গভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং বঙ্গভবনে চরম পিনপিন নীরবতা, উত্তেজনা বিরাজ করতেছে। যদিও আজকে ডেইলি স্টারের পক্ষ থেকে তাকে ফোন করে বলা হয়েছিল যে আপনি লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে কথা বলেছেন কিনা, তখন তিনি বলেছেন আমি অসুস্থ মানুষ, আমি মৃতপ্রায়, আমি লন্ডনে গিয়ে কেন হাসিনার সঙ্গে কথা বলবো, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু দর্শক, সরকার মোটামুটি কনফার্ম যে চুপ্পু মে মাসে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, অনলাইনে মিটিং করেছেন এবং সরকার মনে করতেছে যে চুপ্পুর সঙ্গে এই কথা বলার পরেই শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে দেশে আসতে চান। এবং সরকার এও মনে করতেছে যে যদি শেখ হাসিনা ঢুকে পড়ে এবং রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ দেয় যে হ্যাঁ শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ করেননি, এতে কিছু হবে না, কারণ এত সহজ না তো যে পালিয়ে গিয়েছে সে বাংলাদেশে এসে আবার ক্ষমতা দখল করবে, কিন্তু একটা ঝামেলা হবে আর কি, তাই না? ঝামেলা হবে, এই কারণে সরকার কোনো রিস্ক নিতে চায় না। যদিও অনেকে বলবেন যে ভাই রাষ্ট্রপতি তো কোনো ক্ষমতা নাই বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই 2টা কাজ ছাড়া আর সবই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করতে হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। তাহলে রাষ্ট্রপতি কিভাবে করবেন? বাট এর উপরেও কথা আছে, যদি এটা অধ্যাদেশ জারি করে দেয় তখন তো এটা বিতর্ক হবে। এই জন্যই আসলে তারেক রহমান সরকার কোনো রিস্ক নিতে চায় না। আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপি সরকারের রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে কিন্তু খুব একটা বাজে অভিজ্ঞতা আছে। বিএনপি নিয়োগ দিয়েছিল প্রবীণ রাজনীতিবিদ ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি কি করলেন? তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা না করা নিয়ে একটা বিরোধ বাজিয়ে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদ হারালেন। পরে তিনি বিকল্প ধারা করলেন, অনেক কিছু করলেন, পরে তো মারাই গেলেন। তারপরে বানালেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে। তিনি কিন্তু 111-এর সময় বিএনপিকে রক্ষা করতে পারলেন না এবং বিএনপির উপর যে নির্যাতন হয়েছে 111-এ তা তিনি প্রতিরোধ করতে পারেননি, বরং এক পর্যায়ে সহযোগীর ভূমিকা পালন করেছেন। এই কারণেই বিএনপির এই রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা কিন্তু মোটেই সুখকর নয়। এই কারণেই বিএনপি কোনো রিস্ক নিতে চায় না। উপরন্তু এনসিপি এবং জামাত বিএনপিকে বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছে, কত বড় সাহস দেখেন, সে এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অথচ আপনারা এই চুপ্পুকে কত সমর্থন দিয়েছেন। এবং সত্য কথা, কিন্তু এই চুপ্পু কিন্তু ইউনূসের আমলেই চলে যেত। একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান এবং বিএনপির কারণে এই চুপ্পু তার পদে রয়ে যান, তাকে সরানো সম্ভব হয়নি, না হলে কিন্তু সে এতদিন টিকতো না। এখন সেই বিএনপিকে জামাত বলতেছে যে দেখো তোমাদের পাশে আমরা আছি, তার মানে এই না যে তোমরা যা খুশি তা করবা। এই চুপ্পু এমন কি যে তাকে রাখতেই হবে? যে চুপ্পু ইউনূস চলে গেল, ইউনূসের বিরুদ্ধে কথা বললো, আবার আপনি তারেক রহমান চলে গেলে আপনার বিরুদ্ধেও কথা বলবে, কারণ এই চুপ্পুর বোরা হচ্ছে শেখ হাসিনা। যে চুপ্পু একটা সামান্য কলামিস্ট ছিল, তারপরে দুদকের কমিশনার, তারপরে ওই যে অ্যাসালমের চামচা হয়ে ইসলামী ব্যাংকের পরিচালক ইত্যাদি বহু পোস্ট পজিশনের পরে সে অ্যাসালমের সুপারিশে রাষ্ট্রপতি হয়েছে। সে কখনোই আপনার না, আপনার ছিল না, সে অভিনয় করতেছে এগুলো। কাজেই এই যে শেখ হাসিনা বলতেছে ডিসেম্বর দেশে আসবে, আসলে
সেটা প্ল্যান করে এসেছে এবং সেই প্ল্যানের পিছনে অন্যতম কৌশল হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু, এবং এই জন্যই চিকিৎসার নাম করে লন্ডনে গিয়ে শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, যদিও চুপ্পু এসব অস্বীকার করতেছে। এবং এরপরই দেখবেন তারেক রহমান চীন সফর এবং মালয়েশিয়া সফর শেষ করে এসে তিনি কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে অবহিত করার জন্য বঙ্গভবনে যাননি। এমনকি ঈদুল আজহার নামাজের সময়ও কিন্তু ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতির আসন বরাদ্দ ছিল না, কয়েক ধাপ পরে ছিল। তখন থেকে আসলে কানাঘুষা চলতেছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখন তো পুরোপুরি ক্লিয়ার যে তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পুকে আর বিশ্বাস করতে পারতেছেন না এবং তিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন তাকে পদত্যাগ করার জন্য, কারণ পদত্যাগ করলে কিন্তু সম্মানটা বাঁচে। এছাড়া রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে আরো অভিযোগ আছে। রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু দুবাইতে প্রচুর পয়সা পাচার করেছেন এবং সেখানে তিনি অবৈধভাবে সম্পত্তিও করেছেন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে। তো এই যখন অবস্থা, তখন রাষ্ট্রপতি চুপ্পু তিনি আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে পদত্যাগ করার পরে তাকে আসলে সসম্মানে বিদেশে চলে যেতে দিতে হবে নাকি তাকে গ্রেপ্তার করা হবে। আমরা শুনেছি যেটা দর কষাকষি চলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করেন তাহলে তাকে বিদেশ যেতে দেওয়া হতে পারে। এইরকম একটা দর কষাকষি বর্তমানে চলতেছে, তবে কোনো কিছুই শিওর না। এখন জামাত ইসলাম এনসিপি চায় চুপ্পু গ্রেপ্তার হোক, কিন্তু বিএনপির একটা মহল চায় গ্রেপ্তার করে লাভ কি, তাকে বিদেশে চলে যেতে দেওয়া হোক। এখন একটা দর কষাকষির পর্যায়ে আছে। তবে আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করার পরে তাকে সরকার সসম্মানে বিদেশে চলে যেতে দিবে বলে আমার বিশ্বাস, এবং বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে মন খুলে ঘুটু করতে পারবে, ভিডিও করে কথা বলতে পারবে, যা খুশি করতে পারবে, কারণ তিনি তো রাষ্ট্রপতি নাই এবং এতে সরকারের মাথা ব্যথাও নাই। বাট সরকার চায় যে চুপ্পু ইমিডিয়েটলি পদত্যাগ করুক। এবং দেখেন তারেক রহমান বিষয়টা এত সিরিয়াসলি নিয়েছে যে চুপ্পুকে আর সময় দিতেই রাজি না। হয়তো বলতে পারতো 15 দিন, 1 মাস, না, ইমিডিয়েটলি পদত্যাগ করার জন্য চুপ্পুর প্রতি প্রেসার ক্রিয়েট করা হয়েছে এবং এই প্রেসারে চুপ্পু পদত্যাগে বাধ্য হচ্ছে। এখন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে? আমি আগেই বলেছি যে বিএনপির কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা সুখকর নয়, এই কারণে বিএনপি খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখানে দুইটা মত আছে। একটা মত বলতেছে যে আব্দুল মঈন খান বা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের মধ্য থেকে রাষ্ট্রপতি করা হতে পারে। কিন্তু আরেকটা পক্ষ বলতেছে যে এত বড় নেতাদের মাঝে মধ্যে ইগো সমস্যা হয়, যেমন সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীর। যদি কোনো জনবিচ্ছিন্ন কাউকে রাষ্ট্রপতি করা হয়, যেমন অধ্যাপক, ডক্টর, প্রফেসর, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা মুখ বুঝে সরকারের কথা মেনে নেয়, সরকার যা বলায় যা করায় তাই বলে তাই করে। কিন্তু যখন একটা বড় নেতা যেমন মঈন খান বা মোশাররফ হোসেন বা ফখরুল ইসলাম আলমগীর, তারা অনেক সময় সরকার অনেক কথা মানতে তাদের ইগোতে লাগতে পারে। এই কারণে কোনো একজন তৃতীয় ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা শ্রেয়। এবং একই কথা খাটে ডক্টর ইউনূসের ক্ষেত্রেও, কারণ ডক্টর ইউনূস এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যিনি সরকারের অনেক কথায় অপোজ করতে পারেন, বিরোধিতা করতে পারেন। সুতরাং ডক্টর ইউনূস বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আব্দুল মঈন খান বা ডক্টর মোশাররফ হোসেন, তাদেরকে রাষ্ট্রপতি করা নাও হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি, কোনো অধ্যাপক, কোনো প্রফেসর, কোনো শিক্ষক বা কোনো টপ লেভেলের আমলা, তাদেরকে করলে তারা একদম বাধ্য কুকুরের মতো যা শিখায়, যা বলায় তাই শিখবে, তাই করবে। এই কারণে বিএনপি এখন ধীরে ধীরে এগুচ্ছে এবং ভাবছে যে রাষ্ট্রপতি পদে কাকে নিয়োগ দেওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবং সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করার 3 মাসের ভিতরে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সুতরাং হাতে সময় আছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করবেন। তো যাই হোক, সরকার চায় যে এই চুপ্পুকে বিদায় করার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা বার্তা দেওয়া যে তোমাদের জন্য বাংলাদেশ মোটেই ওয়েলকাম না। তোমরা যতই বলো যে ডিসেম্বরে ফিরবো, জানুয়ারিতে ফিরবো,
তোমাদের ওই ফিরে এত সহজ হবে না এবং তোমাদের এই ফ্যাসিবাদের শেষ প্রদীপ চুপ্পুকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় করার মধ্য দিয়ে তারেক রহমান আওয়ামী লীগ একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ। দর্শক, এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকা যে সকল খবর দিচ্ছে সেই খবরগুলো বিশ্লেষণ করে আমরা মোটা দাগে যে ব্যাপারটা জানতে পারছি সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আজ, আগামীকাল অথবা রবিবার এই 3 দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। রবিবারের প্রসঙ্গটা যে কারণে এসেছে, মূলত তার আজকেই পদত্যাগ করার কথা, কিন্তু রবিবারের প্রসঙ্গটা এই কারণে এসেছে যে গত 19 তারিখে স্পিকার চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন এবং তার ফেরার ডেট 26 তারিখ এবং সেটা রোববার ফেরার পরে তার কাছে পদত্যাগপত্র রাষ্ট্রপতি জমা দেবেন। এই কারণেই রোববার ব্যাপারটা এসেছে, কিন্তু পদত্যাগপত্র কিন্তু ডেপুটি স্পিকারের কাছেও জমা দেয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পদত্যাগপত্র জমা দেয়া মানেই তো একজনকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, আর সেই ব্যক্তিটা অবশ্যই স্পিকার। সুতরাং স্পিকারকে সশরীরে দেশে উপস্থিত থাকতে হবে। সংবিধান অনুযায়ী স্পিকারই হবেন অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত না সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের কাজটা শেষ হচ্ছে। সুতরাং স্পিকারকে দেশে থাকতে হবে। এই জন্যই অনেক গণমাধ্যম বলছে রোববার রাষ্ট্রপতি যে পদত্যাগের ঘটনাটা, সেই ঘটনাটা রোববার ঘটবে। কিন্তু আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি ঘটনাটা আজকে ঘটার সম্ভাবনাই বেশি। আজকেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে এবং আজকেই স্পিকার অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তাহলে কিভাবে? স্পিকার তো এই মুহূর্তে ব্যাংককে অবস্থান করছেন। চলুন একটু ভেতরের রহস্যটা বুঝে ওঠার চেষ্টা করি। আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কি অবস্থা হবে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতির যে পদত্যাগ, একদিন আগে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের শায়েরের একটা ফেসবুক পোস্টে তোলপাড় হয়েছে সবকিছু। এরপরে একাধিক গণমাধ্যম, টাইমস অব বাংলাদেশ সহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। একটি টেলিভিশন চ্যানেল নিশ্চিত করছে রাষ্ট্রপতির পরিবারের বরাত দিয়ে যে রাষ্ট্রপতি শনি অথবা রবিবারে পদত্যাগ করছেন। সেটা ঘাটাঘাটি করতে গিয়ে জানা গেল যে নাসিমুল গনি, যার অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতি হবার কথা ছিল, সেই অপশনটা বিএনপি নেয়নি, সেই অপশনটা বাদ গিয়েছে। স্পিকারই হচ্ছেন অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতি। স্পিকার এই মুহূর্তে ব্যাংককে অবস্থান করছেন, চিকিৎসার জন্য তিনি গিয়েছেন 19 তারিখে, তার 26 তারিখে ফেরার কথা। কিন্তু বিভিন্ন সূত্র, বিশ্বস্ত সূত্র বলছে, একটি গণমাধ্যম গতকালকে ইঙ্গিতও দিয়েছিল এবং গত রাতে ব্যাপারটা মোটা দাগে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে, যে স্পিকার আজকেই দেশে ফিরছেন এবং সম্ভবত তিনি দুপুর 1:45টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে ল্যান্ড করবেন। ব্যাংকক থেকে তিনি দুপুরে ল্যান্ড করবেন। তার মানে রাষ্ট্রপতি শুক্রবারে পদত্যাগ করছেন, এই তথ্য শুক্রবারেই পদত্যাগ করছেন, এটা দাবি করেছিলেন বাংলাদেশের গণমাধ্যম ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তার দাবিটাই কি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিচ্ছে? তার দাবি জুম্মার নামাজের পরে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেবেন স্পিকারের কাছে। তার মানে হতে পারে আজকেই রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ছেড়ে গুলশানে তার বাসায় উঠতে যাচ্ছেন এবং স্পিকার 12:40-45 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যদি ল্যান্ড করেন, তাহলে সেখান থেকে আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তিনি তার বাসায় পৌঁছে যাবেন এবং বাসায় পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজের পরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার জন্য এবং নিজে রাষ্ট্রপতির দায়িত্ব, অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আজকেই কি স্পিকার হাফিজউদ্দিন তিনি বঙ্গভবনে চলে যাবেন এবং বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন চুপ্পু? যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা পুরোটাই অস্বীকার করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির যে টেলি কথোপকথন সেটা অস্বীকার করেছেন, বলেছেন যে এই ব্যাপারে
সরকারের কাছে কোনো তথ্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রপতির পদত্যাগ করা ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ব্যাপারগুলো বলেছিলেন, কিন্তু আমরা 24 ঘন্টা যেতে না যেতেই দৃশ্যটা দেখছি যে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারটা বাস্তবায়ন হতে চলেছে। শুধুমাত্র ব্যাপারটা যেন রবিবার পর্যন্ত না গড়ায়, সেই কারণে স্পিকার জরুরি তলবে আজকে দেশে ফিরছেন বলে দাবি করছে বিভিন্ন সূত্র। এখন অপেক্ষা 12:15 দিকে, 12:40 পরে কোনো একটা সময় শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেন কিনা স্পিকার হাফিজউদ্দিন, এবং তিনি প্রস্তুতি নিয়েই ফেরেন কিনা মানসিক যে পদত্যাগপত্র গ্রহণের পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি পরিবর্তন ব্যাপারটা সমসাময়িক সময়ে গত 2-3 দিনের সব থেকে বড় আলোচনার বিষয় হয়েছে। ইউনূস সরকারের আমলে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, বঙ্গভবনের সামনে মব তৈরি করা হয়েছে, কিন্তু বিএনপি কোনোভাবেই রাজি হয়নি। সাংবিধানিক সংকটের কথা বলে বিএনপি বলেছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে না, কারণ রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, এটা একটা সাংবিধানিক পোস্ট। মূলত বিএনপির দৃঢ় অবস্থান, সেনাবাহিনী প্রধানের দৃঢ় অবস্থানের কারণে ওই মব শেষ পর্যন্ত সফল হয়নি। বিএনপির প্রথম 5 মাসে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল বলে মনে হচ্ছিল যে রাষ্ট্রপতিকে সম্ভবত 28 সালের এপ্রিল পর্যন্ত বিএনপি রেখে দেবে, কিন্তু লন্ডন সফর রাষ্ট্রপতির, সেখানে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলা, শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া, এই দুটোকে আমার মনে হয় যে 2-2 4 মেলানোর চেষ্টা করেছে বিএনপি, এবং বিএনপি এই রাষ্ট্রপতিকে নিজেদের জন্য নিরাপদ মনে করছে না। শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে হাফিজউদ্দিনই কি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আগামী সংসদে, নাকি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী যিনি এই মুহূর্তে বাংলাদেশের হয়ে জাতিসংঘে কাজ করছেন তিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের মধ্যে, যে সংসদ অধিবেশনের পরবর্তী যে অধিবেশনটা বসবে। দর্শক, আপনার কাছে কোনটা মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।